আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে কোনো পলিটিক্যাল এজেন্ডা বা দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে দাঁড়াইনি। আমি এসেছি এমন এক শর্তের বার্তা নিয়ে যা আমাদের প্রত্যেকের হৃদয়ের দরজায় করা নাড়ছে। হয়তো আপনারা আমার কথা শুনে ভাবছেন, হঠাৎ কেন এই দাওয়াত? এর উত্তরটা খুব সহজ। ধরুন, আপনি মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছেন। তৃষ্ণায় আপনার বুক ফেটে যাচ্ছে। ঠিক সেই সময় কেউ এসে আপনাকে এক গ্লাস শীতল পানি দিল। আপনার প্রাণটা যখন বেঁচে যাবে, তখন আপনি কি চাইবেন না যে আপনার পাশে থাকা অন্য তৃষ্ণার্ত মানুষটিও সেই পানি পাক? ইসলাম আমার কাছে সেই শীতল পানির মতো। আমি এই তৃপ্তির ভাগ আপনাদের দিতে এসেছি। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের হাতে দামি ফোন আছে, কিন্তু কথা বলার মতো আপন মানুষ নেই। আমাদের থাকার জন্য আলিশান ফ্ল্যাট আছে, কিন্তু সেখানে শান্তির ঘুম নেই। আমরা বিনোদনের পিছনে ছুটছি, মুভি দেখছি, ট্রাভেলে যাচ্ছি, তবুও দিন শেষে বুকের মধ্যে একটা দীর্ঘ শ্বাস থেকে যায়। কেন? কারণ আমরা আমাদের দেহকে খাওয়াচ্ছি, কিন্তু আমাদের রূহ বা আত্মাকে উপোস রাখছি। আত্মার খোরাক কেবল তার স্রষ্টাকে চেনার মাঝে। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি সেই স্রষ্টার দিকে ফিরে আসা, যিনি আপনাকে আপনার মায়ের চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন। ইসলাম আপনাকে শেখায় কিভাবে এই অস্থির পৃথিবীতে থেকেও মনের ভেতরে প্রশান্তির একটা জান্নাত তৈরি করা। ইসলাম মানে কি শুধু টুপি, দাড়ি বা জায়নামাজ? না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যার চরিত্র সবচেয়ে ভালো। আপনি নামাজ পড়লেন, কিন্তু মানুষের হক নষ্ট করলেন। আপনি রোজা রাখলেন, কিন্তু মিথ্যা বললেন। ইসলাম এটাকে পূর্ণতা বলে না। ইসলাম সেই ধর্ম যা আজ থেকে 1400 বছর আগে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিতে বলেছে, যা এতিমের মাথায় হাত রাখতে বলেছে। ইসলাম নারীকে দিয়েছে সম্মানের সর্বোচ্চ শিখর, মায়ের পায়ের নিচে জান্নাত ঘোষণা করে। আমি আপনাদের এই সুন্দর চরিত্রের দিকে দাওয়াত দিচ্ছি। আসুন না, আমরা আমাদের ব্যবহার দিয়ে, আমাদের সততা দিয়ে প্রমাণ করি যে আমরা একজন শ্রেষ্ঠ নবীর উম্মত। অনেকেই ভাবেন, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শয়তান আমাদের মনে এই ভয়টা ঢুকিয়ে দেয়। কিন্তু আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনার অতীত যাই হোক না কেন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, আল্লাহর দরজা আপনার জন্য সব সময় খোলা। আপনি এক পা আল্লাহর দিকে এগোলে আল্লাহ আপনার দিকে 10 পা এগিয়ে আসেন। আমি দাওয়াত দিচ্ছি সেই পরম ক্ষমাশীল সত্তার দরবারে ফিরে আসা। তওবা করার জন্য কোনো বিশেষ অনুষ্ঠানের প্রয়োজন নেই। কেবল নির্জনে 2 ফোঁটা চোখের জল আর অনুশোচনাই যথেষ্ট। ইসলাম কেবল বিশ্বাসের ধর্ম নয়, এটি যুক্তিরও ধর্ম। মহাবিশ্বের এই নিখুঁত শৃঙ্খলা কি এমনি এমনি হয়েছে? এই যে সূর্য প্রতিদিন সময় মতো উঠছে, আমাদের শরীরের ভেতরের এত জটিল সব ফাংশন, এগুলো কি কোনো ডিজাইনার ছাড়া সম্ভব? কোরআন কেবল ধর্মগ্রন্থ নয়, এটি আধুনিক বিজ্ঞানেরও পথ প্রদর্শক। ভ্রমতত্ত্ব থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানের এমন অনেক কথা কোরআনে আছে, যা আধুনিক বিজ্ঞান কেবল গত 100 বছরে আবিষ্কার করেছে।
আমি আপনাদের দাওয়াত দিচ্ছি কোরআনকে পড়ার, বোঝার এবং নিয়ে গবেষণা করার। অন্ধভাবে নয়, জেনে বুঝে সত্যকে গ্রহণ করার মধ্যেই বীরত্ব। প্রিয় দর্শক, এই দুনিয়াটা মাত্র একটা ট্রানজিট। স্টেশনে ট্রেন থামলে আমরা যেমন চিরস্থায়ী বসবাসের চিন্তা করি না, এই দুনিয়াটাও আমাদের জন্য সেরকম। আমাদের আসল গন্তব্য আখেরাত। মৃত্যু আমাদের কারো জন্যই দূরে নয়। সেই দিন যখন আমাদের সব আমলনামা আমাদের সামনে আসবে, তখন আমরা যেন আফসোস না করি। আমি দাওয়াত দিচ্ছি সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার। দুনিয়ার সব সঞ্চয় এখানেই থেকে যাবে, সাথে যাবে শুধু আমাদের ঈমান আর নেক আমল। আমি আজ আপনাদের কাছে কোনো দাবি নিয়ে আসিনি, শুধু একটাই অনুরোধ। আজ রাতে ঘুমানোর আগে 5 মিনিট ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, আর কোথায় আমাকে যেতে হবে। আমার এই দাওয়াত আপনার জীবনকে বদলে দিতে পারে। আসেন, আমরা অন্তত একবার মন থেকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটি কালেমা আপনার ইহকাল ও পরকালকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে নিজ গুণে ক্ষমা করবেন। আমি যা বলেছি তা আগে নিজের জন্য, তারপর আপনাদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।